আমার আপনার প্রত্যেকের বাড়িতেই যে কোনো শুভ অনুষ্ঠান হোক কিংবা বিয়ে বাড়ি, সে যে কোনো অনুষ্ঠানে হোক না কেন, সেখানে একটা বিষয় কিন্তু কমন থাকে, আর সেটা হলো উলুধ্বনি। আপনার বাড়িতেও মহিলারাই উলুধ্বনি দেন, আমার বাড়িতেও সেম। কিন্তু কখনো কি এটা মাথায় এসেছে যে উলুধ্বনি কেন দেওয়া হয়, বা উলুধ্বনি যদি দেওয়াই হয় তাহলে সেটা শুধু মেয়েরাই কেন দেন? এমন একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। আসলে এই উলুধ্বনির পেছনে যেমন বৈজ্ঞানিক কারণ আছে, তেমন রয়েছে আমাদের শাস্ত্র কথা। আসলে পুরাণে এ বিষয়ে একটি গল্প রয়েছে। লোককথা রয়েছে যে প্রাচীন বঙ্গে একজন ব্রাহ্মণ বিষ্ণু ভক্ত ছিলেন। সেই ব্রাহ্মণের বাড়িতে একটি তার কন্যা সন্তান ছিল, আর সেই কন্যা সন্তান ছোট থেকে তার বাবাকে দেখেই বড় হয়েছে। ফলে তার মধ্যেও বিষ্ণু ভক্তি একেবারে পরিপূর্ণ। সেও বিষ্ণু ভক্ত হয়ে বেড়ে ওঠে। কিন্তু সেই বিষ্ণু ভক্ত ব্রাহ্মণের যে কন্যা, সে তার গোটা জীবন ধরে বিষ্ণু পুজোই শুধু করে যায়। কিন্তু তার যৌবনে তার এমন একটা সময় আসে যে তিনি একদিন স্নান করতে গিয়েছিলেন। সেই সময় তাকে এক রাক্ষস বংশীয় রাজা রীতিমতো অপহরণ করে নিয়ে যান। অপহরণ করে বিবাহ সম্পন্ন করেন। এবার যেহেতু তিনি ব্রাহ্মণ এবং তার বিয়েটাও হয়ে গিয়েছে, তাই প্রাচীনকালে শাস্ত্রমতে স্ত্রীকে তো তার স্বামীর কাছেই থাকতে হবে। তাই সে বাধ্য হয়েই এক প্রকার সেই রাক্ষস বংশীয় রাজার যে প্রাসাদ, সেখানেই থাকতে শুরু করে। স্ত্রীর মর্যাদাও পান। কিন্তু এর পরবর্তীতেই হচ্ছে টুইস্ট। এই যে রানী, তিনি তো সারা জীবন ধরে বিষ্ণু পুজো করে এসেছেন। তিনি কি করলেন, রাজার অনুপস্থিতিতে রাক্ষস বংশীয় যে প্রাসাদ, সেই প্রাসাদেই এক কোণে বিষ্ণু পূজা করা শুরু করলেন, লুকিয়ে, রাজার অনুপস্থিতিতে। কিন্তু যখন এই পূজা অর্চনা শুরু হলো, প্রথমে রাজা কিছু জানতে পারেননি। কিন্তু পরবর্তীতে যখন তিনি জানতে পারেন, তখন তিনি আদেশ দেন যে এই শালগ্রাম শিলাকে ফেলে আসতে হবে গঙ্গায়, বিসর্জন দিতে হবে। আর সেটাই এক প্রকার রাক্ষস বংশীয় রানী, কিন্তু তিনি তো ব্রাহ্মণ, তিনি মেনে নিতে পারেননি যে শালগ্রাম শিলা তাকে বিসর্জন দেওয়া হচ্ছে। তিনি এই ঘটনার প্রতিবাদ করেন। তিনি কি করেন, শালগ্রাম শিলা সহ নিজে গঙ্গায় গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। আর ভক্তের কষ্ট কখনোই নারায়ণ সহ্য করতে পারেন না। এর বহু গল্প, বহু সত্য ঘটনাও যদি বলি, সেগুলো ইতিহাসের পাতায় রয়েছে। সেই সময় যখন রানী আত্মহত্যা করার চেষ্টা করেন, সেই সময় একটি দৈববাণী হয়। আর সেই দৈববাণীতে স্পষ্ট শুনতে পাওয়া যায় যে এবার থেকে বিষ্ণু পূজা করার জন্য বিষ্ণু মন্ত্রোচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র উলুধ্বনি দিলেই বিষ্ণু পুজো সম্ভব হবে। কিন্তু কিভাবে? এই দিন সেই দৈববাণীতে স্পষ্ট করে দেওয়া হয় যে উলুধ্বনির যে শব্দটা, যে শব্দগুলো আমাদের মা, কাকিমা, দিদা প্রত্যেকেই উচ্চারণ করেন, সেই শব্দটা কিভাবে হবে। সেই মতোই তারপর থেকে সেই দৈববাণীর আদেশে শুধুমাত্র মেয়েরাই ওই ধ্বনিতেই উলুধ্বনি দেন। তারপর থেকেই শুরু হয় যে বিষ্ণু পূজায় বিষ্ণু মন্ত্রোচ্চারণ যদি নাও থাকে, কেউ যদি সেই মন্ত্রোচ্চারণ করতে নাও পারেন, তাও তিনি উলুধ্বনি দিলে বিষ্ণু মন্ত্রোচ্চারণ সম্ভব। শুধু তাই নয়, এই ঘটনার পেছনে আবার একটি শাস্ত্রীয় মত রয়েছে। এই শাস্ত্রে আবার বলা হচ্ছে যে এই যে উলুধ্বনি, সেটি এমন একটি পরিবেশ সৃষ্টি করে, যে পরিবেশে প্রত্যেকটি মানুষ যারা উপস্থিত থাকছেন, তাদের ভেতরের যে অন্তরাত্মা, তারা তাদের ভেতরের সেই অন্তরাত্মার যে ঈশ্বর, তাকে জাগ্রত করতে সক্ষম হন। তাই একসঙ্গে প্রচুর মহিলা যখন উলুধ্বনি দেন, তখন একটু খেয়াল করে দেখবেন পুরো চারপাশের আবহাওয়াটাই একটা দৈবিক পরিবেশে রূপান্তর হয়। এর পেছনে আবার একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। সেই বৈজ্ঞানিক কারণে আসছে। বৈজ্ঞানিক মতে এই যে উলুধ্বনি দেওয়া হয়, সেই উলুধ্বনি দেওয়ার যে শব্দের সৃষ্টি হয়, সেই সময় সেই শব্দের ফ্রিকোয়েন্সি থাকে 200 থেকে 400 হার্টজ। এর পাশাপাশি অ্যাম্পলিফাইড থাকে 10 থেকে 80 ডেসিবেল। আর এই যে নির্দিষ্ট সাউন্ড, সেটি আমাদের শরীরে ডোপামিন এবং এন্ডরফিনের মতো হরমোনকে রিলিজ করে। আর সেই রিলিজ আমাদের মনকে অনেকটা বেশি স্থির করতে সাহায্য করে। আর যার ফলে যখন আমরা পুজোয় এই উলুধ্বনি শুনতে পাই, চারিপাশের পরিবেশ যখন শাস্ত্রমতে দৈবিক হয়ে ওঠে, তার পাশাপাশি বৈজ্ঞানিক মতে আপনার মনটাও অনেকটা শান্ত হয়। ফলে বলা হয় নাকি যে উলুধ্বনি যারা দিতে পারেন না, তারা হরিনাম করতে পারেন সেই সময়, তাতেও মন স্থির হয়।